আসসালামু আলাইকুম। গুচ্ছ 25-26 সেশনের শিক্ষার্থীরা, তোমাদের কি ঈদের ছুটি শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? যদি বাকি থাকে তাহলে ছুটিটা কমপ্লিট করে ফেলো, কারণ এখন কিন্তু তোমাদের পড়ার টেবিলে ব্যাক করার একটা সময় আসছে। কারণ তোমার গুচ্ছ পরীক্ষার একদম 17টা দিন সামনে বাকি আছে, মাত্র 17টা দিন, এবং এইটা তোমার একদমই লাস্ট মোমেন্টে চলে আসছে। একটু চিন্তা করে দেখো তো, এইবার ঈদটা তোমার কতটা আনন্দে পার করতে পারছো। ম্যাক্সিমামই বাসায় গিয়ে অনেক তাচ্ছিল্যতা শিকার হইছো, মানে অনেক মানুষের প্রায়োরিটি তুমি পাও নাই, শুধুমাত্র এই একটা চান্সের কারণে। ওকে, তো সামনে যেহেতু তোমার একটা সুযোগ আছে একটা কামব্যাক দেওয়ার, তাহলে কেন না তোমার এই সময়টাকে গুরুত্ব দেওয়া। সামনে আরেকটা বড় ঈদ আছে, আমাদের কুরবানির ঈদ। তো ওই ঈদটার আগে যাতে তুমি এমন একটা কামব্যাক দিতে পারো গুচ্ছতে, শুধু যে চান্স পাওয়া তা না, গুচ্ছতে টপ 100 টপ 1000-এর মধ্যে থেকে একটা ভালো ইউনিভার্সিটি একটা ভালো সাবজেক্টে যাতে চান্স পাও, ওই রকম একটা প্রিপারেশন এই সময়টাতে নাও, যাতে করে কুরবানির ঈদটা একদম বুক ফুলায় চলতে পারো যে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাইছি। তো ওইটুকু গার্ডস যাতে অর্জন করতে পারো, এবং এইটা তুমি জাস্ট ঈদ পরবর্তী তুমি যেটা প্রপারলি রিভিশন দিতে পারো, এই রিভিশনটা দিয়ে তুমি ইনশাল্লাহ এনশিওর করতে পারবা। অনেকে আসো যে তোমরা এর আগে অনেক পড়াশোনা করছো, অনেক ভালো পড়াশোনা করে আসছো, বাট লাস্টে যে রিভিশনটা দিতে হয় সুন্দর করে, এই রিভিশনটা শুধুমাত্র ভালো না দেওয়ার কারণে কিন্তু গুচ্ছতে একটা ভালো রেজাল্ট আশা করাটা কিন্তু কষ্ট হয়ে পড়ে। ওকে, তো আজকে আমি মূলত কথা বলবো ঈদ পরবর্তী তোমার গুচ্ছতে কি পড়বা, কিভাবে রিভিশনটা দিবা, এবং কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি নিজের প্রিপারেশনটাকে ইমপ্রুভ করবা। পুরো জিনিসটা ভাই আমি তোমাদেরকে কথা বলবো ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ তুমি 17টা দিন যদি এইভাবে পড়তে পারো, তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারবা। এবং আমি নিজেও ভাই কিছু স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্লিকেশন করেই কিন্তু আমি গুচ্ছতে খুব বেশি প্রিপারেশন নিয়েছি যে তা না, আমি কিন্তু মোটামুটি প্রিপারেশন নিয়েও আমি আলহামদুলিল্লাহ আমি 20-21 সেশনে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট করছিলাম, এবং সাস্ট জগন্নাথ প্রত্যেকটা জায়গায় চান্স পেয়ে গেছিলাম কিন্তু। তো চলো আমি একটু বলি। আচ্ছা, তো ফার্স্টে আছে সময় যেহেতু কম, তো এখন তোমাদেরকে এমন একটা টাইম, এতদিন তো পড়াশোনা করছো, বেসিক পড়ছো, যেখানে কঠিন জিনিস ছিল সবকিছুই পড়ে আসছো, আর না পড়ে থাকলেও এখন আপাতত অফ রাখো। এখন তোমাদের আসলে টাইমটা হচ্ছে কি রিভিশন দেওয়ার টাইম। কিসের টাইম? রিভিশন দেওয়ার টাইম। ওকে, সো রিভিশন আসলে কি? রিভিশন হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যে টপিকগুলো পারো সেগুলোকে আবার একটু কি করা, একটু পড়াশোনা করা। মানে এটা এমন জিনিস না যে তুমি যেগুলো একদমই পারো না সেগুলোকে নতুন করে ধরবা, ওইটা না। রিভিশন মানে হচ্ছে কি, তুমি ধরো যেগুলো পারো, যেগুলো তোমার কাছে সহজ, সেই জিনিসগুলোকে বারবার পড়া, এবং এটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। আমি এই কাজটা করতাম আমার গুচ্ছ এক্সামের লাস্ট মোমেন্টে, আমি এই কাজটাই করতাম। আমি যেগুলো পারি সহজ জিনিস, সেই টপিকগুলোকে আমি বারবার পড়তাম। একটা টপিক মনে হয়েছে আমি এটা পারি না, আমি এটা ধরে নিতাম যদি এই টপিক থেকে আমার কোশ্চেন আসে আমি এটা উত্তর করবো না, কোনো সমস্যা নেই। আমাকে এখানে 100-তে 100 পাওয়া লাগতেছে না রে ভাই, আমি জাস্ট 50 যদি পাই, ধর 50 থেকে 55 মার্ক যদি আমি পাই, আমি মোটামুটি পজিশন করতে পারবো। 60+ পাওয়া মানে আমার গুচ্ছতে বলতে গেলে আমার 1000-এর আশেপাশে চলে আসে, বা 1500-এর আশেপাশে চলে আসে। 65 পাওয়া মানে হচ্ছে কি, গুচ্ছতে আমি ধরো টপ 1000-এর মধ্যে মোটামুটি চলে আসা। 70+ পাওয়া মানে হচ্ছে কি, পাওয়া মানে হচ্ছে তোমার 500-এর মধ্যে চলে আসা। তো তুমি দেখো 70 যদি পাইতে চাও, 100 থেকে আরো 30টা মার্ক মাইনাস করে কিন্তু 70 পাওয়া যায়। তাহলে হিসাবটা বুঝছো? সো এই জন্য বলতেছি, মানে ভিতর থেকে এমন ভাবে নিজেকে তৈরি করো যে রিভিশন মানে হচ্ছে কি, আমি যেগুলো হচ্ছে কি ইজি জিনিস আমি পারি, এগুলো আমি পড়বো। যে টপিকটা আমি পারি না ভাই, আমি বাদ, সমস্যা নাই। আমার যদি এক পুরা প্রিপারেশনের 100%-এর মধ্যে আমি যদি 20% নাও পারি, কোনো সমস্যা নাই, বাকি 80% আমি প্রপারলি ইউটিলাইজ করবো। এই জন্য আমি এই একটা কাজ করি কিন্তু। আমি গুচ্ছতে এখনো মনে আছে 72টা দাগাইছিলাম, 59.75 পাইছিলাম। আমার কোশ্চেনটা খুবই হার্ড ছিল আমার সেশনে, এবং এই 59.75 দিয়ে দেখো আমি জগন্নাথে 471তম ছিলাম, সাস্টে 1107তম সম্ভবত, যেটাতে আমার বায়োলজিক্যাল ফ্যাকাল্টির নাম্বার 1 সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতো। আমি জগন্নাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, জাস্টে আমার পজিশন ছিল 93তম, ফার্মেসি আসছিল সাবজেক্ট। তাহলে তুমি দেখো দেখো জাস্ট 59.75 পাইছি, কত দাগাইছিলাম? মাত্র 72টা। এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন করা শেখো। ওকে, আচ্ছা, তাহলে রিভিশন মানে কি, ইজি জিনিসগুলো পড়বা, ইজি জিনিসগুলো ভালো করে পড়বা। সো ইজি জিনিস বলতে কি বোঝায়? ফার্স্টে শুধু আমি বলি যে কেমিস্ট্রি ক্ষেত্রে, তো কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার যে চ্যাপ্টারগুলো ইজি লাগে সেগুলো আগে পড়বা, এবং অবভিয়াসলি অনুশীলনী প্রশ্ন পড়বা, কোশ্চেন ব্যাংক প্লাস। এখন রিভিশন মানে হচ্ছে কি, কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে অনুশীলনী, কোশ্চেন ব্যাংক প্লাস অনুশীলনী, ঠিক আছে? মাঝে একটা রিভিশন দিয়ে ফেলবা, সেটা হচ্ছে কি, যদি তোমার কাছে কোনো প্রকার স্লাইড থাকে অথবা কি কোনো প্রকার নোট থাকে, সেই জিনিসগুলো একটু মাঝে মাঝে একটু ঝালাই করবা। কারণ কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী হয়তো বা 17 দিনের মধ্যে তুমি কেমিস্ট্রি ক্ষেত্রে ধরো ম্যাক্সিমাম 2বার রিভিশন দিতে পারবা, এর বেশি আসলে পসিবল হবে না। তবে স্লাইড এবং নোটগুলো একটু বারবার একটু দেখা শুরু করবা। যারা আমাদের ব্যাচে আসো, আমাদের স্লাইডগুলো নোটগুলো একদম কম্প্যাক্ট আকার, স্লাইডগুলো একটু ডিটেইলস আছে,
তো স্লাইডগুলো যদি তোমার রিভিশন দিতে পারো, ইনশাআল্লাহ তোমার কেমিস্ট্রি একদম পুরোপুরি গোছানো থাকবে। ওকে, তোমার 25টা প্রশ্নের মধ্যে তুমি ইজিলি 20টা অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে কেমিস্ট্রি কি করবা তোমরা? কোয়েশ্চেন ব্যাংক আর অনুশীলনী মাস্ট পড়তে হবে, অনুশীলনী ছাড়া যাবে না কিন্তু। কার অনুশীলনী? হাজারিনাক্সের অনুশীলনী পড়বা। ওকে, বায়োলজির ক্ষেত্রে দেখো, বায়োলজি আবারও বলতেছি তোমরা সুন্দর করে কোয়েশ্চেন ব্যাংক পড়বা। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই এই মোমেন্টে এসে আমি কোন কোয়েশ্চেন ব্যাংক পড়বো, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নাকি জিএসটি কোয়েশ্চেন ব্যাংক? আমি বিশ্বাস করি যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট থাকো, ঈদের আগেই তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক পড়া কমপ্লিট। তো এখন শুধুমাত্র তুমি জিএসটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সাথে মেডিকেলের প্রশ্ন। আবারও বলতেছি, জিএসটি কোয়েশ্চেন ব্যাংক সাথে হচ্ছে কি মেডিকেলের প্রশ্ন, দুইটা জিনিস সলভ করা শুধুমাত্র বায়োলজির জন্য। ওকে, শুধুমাত্র বায়োলজির জন্য জিএসটি কোয়েশ্চেন ব্যাংক আর কি অনুশীলনীর প্রশ্ন, সরি তোমার মেডিকেলের প্রশ্ন সলভ করবা। অনুশীলনী পারলে সলভ করে, যদি কালেকশনে থাকে আমাদের ব্যাচে আমি দিয়ে দিছি, তোমরা ওগুলো পড়তে থাকো, ঠিক আছে? তাহলে বায়োলজি ক্ষেত্রে এই জিনিসগুলো করবা। আর তোমার কাছে কোনো স্লাইড থাকলে সেই স্লাইডগুলো বারবার, স্লাইড অথবা নোট বারবার রিভিশন দাও। মেইন বই কি ধরবা কিনা? মেইন বই ধরার কোনো দরকার নাই। এই 17 দিনে বায়োলজি মেইন বই ধরার কোনো দরকার নাই। আমি আবার বলতেছি, বায়োলজি মেইন বই ধরার কোনো দরকার নাই। মেইন বই ধরতে গেলে তোমার রিভিশনটা অনেক সময় লাগবে, এবং রিভিশনটা দিতে গেলে তোমার অনেক মাথার প্রেসার পড়বে বেশি। সো মেইন বই ধরার দরকার নেই। ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? থিওরিগুলো কোত্থেকে কভার করবা? থিওরিগুলো জাস্ট কোশ্চেন ব্যাংক। ফিজিক্সের ক্ষেত্রে দেখো, থিওরির জন্য জাস্ট কি করবা? কোশ্চেন ব্যাংকের যে থিওরিগুলো আছে এই থিওরিগুলাই পড়ো। প্লাস হচ্ছে তুমি যেখানে পড়াশোনা করছো কোনো না কোনো স্লাইড আছে, হতে পারে তুমি গুচ্ছতে কোনো জায়গায় কোর্সে ভর্তি নেই, এর আগে কোনো না কোনো জায়গায় তো অবভিয়াসলি অ্যাডমিশনের কোর্স করছো, সেখানকার যে স্লাইডে যে থিওরিগুলো দেওয়া আছে সেগুলাই পড়ো। প্র্যাকটিসের ক্ষেত্রেও ম্যাথ সেইগুলাই পড়ো, এর বেশি কিছু দরকার না। অথবা গুচ্ছের জন্য তুমি আমাদের ব্যাচে থাকতে পারো, অন্য কোথাও থাকতে পারো, যেখানেই থাকো স্লাইডগুলো ভালো করে দেখো, প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখো। যদি সময় পাও তাহলে ইসাক স্যারের অনুশীলনী প্রশ্নগুলো দেখো। আর ফিজিক্সে ভালো করার জন্য আরেকটা জিনিস করবা, যত ফর্মুলা আছে, শোনো, ফিজিক্সের যত ফর্মুলা আছে সবগুলো বারবার রিভিশন দাও। আজকে আমাদের গুচ্ছ ব্যাচে কিন্তু ফর্মুলা বুকটা দেওয়া হয়েছে, তো তোমরা ফর্মুলা বুকটা বারবার রিভিশন দিবা, কারণ গুচ্ছ ফিজিক্স এমন আসবে দেখবা, তুমি যদি ফর্মুলাগুলো ভালো পারো তাহলে কিন্তু তোমার দেখবে ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করতে পারবে অনেক। 50% মার্ক দেবে শুধু ফর্মুলা পারলেই তোমার হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশন করবা এবং জানতে হবে যে কোন কোশ্চেনে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখন এমন জটিল কোশ্চেন ধরো দুই একটা আসবে যেগুলো তোমার খুবই জটিল, কয়েকবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোশ্চেন ধরতে পারবে না। ওকে, এই জিনিসটা কিন্তু ঘটে। তো ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যাটা কোথায় জানো? যে তোমার কোন কোশ্চেনের জন্য কোন ফর্মুলা, এইটাই অনেকে জানতে পারো না। মানে তুমি জানো যে এটা এই ফর্মুলা দিয়ে হবে বা এই ফর্মুলাগুলো তুমি জানো, বাট কোন কোশ্চেনে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে সেটা জানো না। সো অবভিয়াসলি কি করবা? ফর্মুলাগুলো ভালো করে দেখবা, কোন কোশ্চেনটা কিভাবে ধরতে হবে সেই জিনিসটা বুঝতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমার কোশ্চেনটা ভালো করে পড়বা এবং কি দেওয়া আছে, কোথায় রোধ দেওয়া আছে, কোথায় তড়িৎ প্রবাহ দেওয়া আছে, এই জিনিসগুলো ভালো করে দেখবা, তাহলে দেখবে এই ফিজিক্সটা ইজি হয়ে গেছে। ম্যাথের ক্ষেত্রে সেম, সূত্রগুলো ভালো করে দেখো, মানে ফর্মুলাগুলো ভালো করে দেখো আর কোশ্চেন ব্যাংক সলভ করো, এই জিনিসগুলো করো। ইংরেজি বাংলা, ইংরেজি যেমন আছে কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে মেডিকেল প্রশ্ন সলভ করবা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা। আর যদি তোমার কাছে রেটিনা ডাইজেস্টের বইটা থাকে, একদম কম্প্যাক্ট আকারে দেওয়া আছে, রেটিনা ইংরেজি ডাইজেস্ট যেটা থাকে, ওইটার রুলস গুলো যদি দেখো এনাফ হবে ইনশাল্লাহ, ইনাফ, ঠিক আছে? আর বাংলার ক্ষেত্রে খুবই সিম্পল, একদম গদ্যগুলো দেখবা, একবার রিভিশন করে ফেলো, পদ্যগুলো একবার করে রিভিশন করে ফেলো, আর গ্রামাটিক্যাল মানে ব্যাকরণিক যে পার্টগুলো আছে ওগুলো জাস্ট কোশ্চেন ব্যাংক করো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর গুচ্ছের বিগত প্রশ্ন, এগুলো সলভ করে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি রিভিশন প্ল্যান। এবং রিভিশনের ক্ষেত্রে দেখো এক এক দিন ট্রাই করবে কি একটা করে সাবজেক্টের, মানে তোমার যদি 4টা সাবজেক্ট আছে, কয়টা সাবজেক্ট? 4টা সাবজেক্ট। ধরো কেমিস্ট্রি, কয়দিনে রিভিশন দিবা? 2 দিনে। ফার্স্ট পেপার একদিনে, সেকেন্ড পেপার একদিনে, এইভাবে প্ল্যান করো। কেমিস্ট্রিকে তার একটা কাজ করতে পারো, ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারে কোনো এক, যেমন তড়িৎ রসায়নটা নিয়ে আসতে পারো ছোট চ্যাপ্টার, কারণ সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে কি তোমার অর্গানিকটাই অনেকটা টাইম লেগে যাবে কিন্তু। সো তবে কেমিস্ট্রি 2 দিনের রিভিশন দাও, বায়োলজি 2 দিনের রিভিশন দাও, কয়দিন গেল? 4 দিন। ফিজিক্স 2 দিনের রিভিশন দাও, 6 দিন গেল। ম্যাথ 2 দিনের রিভিশন দাও, কয়দিন গেল? তোমার 8 দিন গেল কিন্তু। সো এখানে যদি বাংলা অথবা ইংরেজি থাকে সেম ভাবে, মানে প্রত্যেকটা সাবজেক্ট 2 দিন করে রিভিশন দিবা, অর্থাৎ আগামী 8 দিন। আজকে যদি তোমার থাকে কত তারিখ? 24 তারিখ, ধরো 25 তারিখ থেকে শুরু করলা, 25, 26, 27, 28, 29, 30, 31, 1 তারিখ। 1 তারিখের মধ্যে তোমার একবার রিভিশন দিয়ে দাও, পরে আরেকটা রিভিশন তুমি দিতে পারবা জাস্ট হচ্ছে 10 তারিখের মধ্যে, যাতে 17 তারিখ মানে 10 তারিখের মধ্যে তুমি 2টা রিভিশন টোটাল দিতে পারো। এইভাবে প্ল্যানিংটা করো। তাহলে কি পড়বা? রিভিশন মানে হচ্ছে কি ইজি জিনিস পড়বা। রিভিশন দিতে গেছো, কোশ্চেন ব্যাংকে কোনো জটিল কোশ্চেন পাইছো, সুন্দর করে ক্রস মেরে ফেলাই দাও, দরকার নেই এগুলা, কোনো দরকার নেই। আবার বলতেছি, কঠিন কোশ্চেন পাইছো ক্রস করে ফেলে দাও, মানে এই যে স্কিপ করা,
স্কিপ করা, এই মানসিকতা তৈরি করো, বুঝছো? কারণ এই ভুলগুলো তোমরা আগেও করে আসছো, কিন্তু স্কিপ করতে পারো না, নেগেটিভ খাও বেশি। দেখা যায় একটা পরীক্ষা দিছো 30টা তুমি ভুলই করে আসছো। তো এইগুলো তো আসলে উচিত না, এগুলো করলে কিন্তু সমস্যা হয়। তাহলে রিভিশন গুলো জাস্ট কোয়েশ্চেন ব্যাংক, স্লাইড নোট, এগুলা মানে যেগুলো সহজ জিনিস তোমার কাছে লাগে সহজগুলা পড়ো ভাই। আবার বলতেছি সহজগুলা পড়ো। আমি এটার প্রমাণ ভাই, আমি কঠিন জিনিস দাগাই নাই, নেগেটিভ খুবই কম পাইছি আলহামদুলিল্লাহ। আমি গুচ্ছতে ভালো করছি, শুধু গুচ্ছ না, আমি যেতগুলো এক্সামে চান্স পাইছিলাম 20-21 সেশনে, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বারে কিন্তু আমি কঠিন জিনিসগুলোকে আমি একদমই তওবা করে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো পড়বো না, পারবো না, সমস্যা নেই। সব পারতে হবে এরকম না, কারণ এডমিশনটা এখানে একটা সাইকোলজিক্যাল গেম। অনেকেই এই সাইকোলজিটা মানে খাটাইতে পারে না, যে আমাকে যে কঠিন জিনিসটা বাদ দিতে হবে, এই জিনিসটা অনেকেই করতে পারে না। ওকে, এটা গেল। এখন আসো, আমরা অনেক সময় তোমাদেরকে বলি যে তোমরা আসলে কি এক্সাম অনেক ভুল করো, মানে বিগত এক্সাম গুলোতে যে ভুলগুলো করা আসছে এগুলা ইমপ্রুভ করা। তো এক্সাম তো অনেক আগে হয়ে গেছে, বিগত এক্সাম ধরো কুমিল্লা ইউনিভার্সিটি বা আগের যতগুলো এক্সাম অনেক আগে হয়ে গেছে। এখন অনেকের মনেও নাই যে তুমি কি ভুল করতো। আমি একটু মনে করাই দিচ্ছি। সো তোমার যে ভুলগুলো হইতো সেগুলো হচ্ছে, ধরো কি ভুলগুলো কথা আমি একটু ভাই একটু মনে করাই যে দেখো নিজের সাথে মিলায় দেখো যে এই ভুলগুলো করতে কিনা। ফার্স্ট অফ অল আসো, তুমি নেগেটিভ খাইতে প্রচুর, মনে আছে? বলো, নেগেটিভ বেশি খাইতে কিনা? ওকে, দেন আসো কোয়েশ্চেন না ধরতে পারা, কোয়েশ্চেন না ধরতে পারা, মনে আছে? কোয়েশ্চেন অনেকে ধরতে পারতো না, যেটা কোন থেকে করছে। তারপর আসো 3 নাম্বার, কোয়েশ্চেন না ধরতে পারার পরে কি আছে? টাইম ম্যানেজমেন্ট, মনে আছে কি? টাইম ম্যানেজমেন্ট। ওকে, এই যে একটা আরেকটা ভুলের কথা বলবো, সেটা হচ্ছে হাইপার টেনশন, হাইপার টেনশন। সো এই যে 3টা জিনিস, 4টা জিনিস, এই 4টা জিনিসকে এই কয়েকটা দিনের মধ্যে তোমরা সুন্দর করে একদম ভ্যানিশ করে ফেলো। নেগেটিভ খুবই মানে খুবই চিন্তা করে দেখাবা, খুবই চিন্তা করে দেখাবা। তো নেগেটিভটা কমানোর ক্ষেত্রে আবার এখানে টাইম ম্যানেজমেন্ট যেটা আছে, সেই টাইম ম্যানেজমেন্টে কিন্তু ভালো একটা ইফেক্ট ফেলে। কারণ দেখো, আমি বারবার বলি যে 100টা প্রশ্ন তোমাকে আগে দেখতে হবে, লাস্টের প্রশ্নগুলো কেমন, আগের প্রশ্নগুলো কেমন, মিলিয়ে দেখতে হবে কিন্তু। কারণ অনেক সময় শেষের দিকে প্রশ্ন কিন্তু সহজ থাকে। ওকে, তার পরবর্তীতে তোমাকে আগেই জানতে হবে যে আমি তুমি কোন সাবজেক্টটা আগে দাগাবা, যেটা ভালো পারো সেটা আগে দাগাবা। ওকে, তোমাকে সিরিয়ালি দেওয়া আছে একটা, সেভাবে দাগানোর দরকার নাই। তুমি ভালো পারো ভাই বায়োলজি, বায়োলজি পরে আছে, আগে দাগায় ফেলো, সমস্যা কি? তুমি ভালো পারো কেমিস্ট্রি, কেমিস্ট্রি পরে দেওয়া আছে, আগে দাগাও, সমস্যা কি? তুমি ভালো পারো ম্যাথ, পরে দেওয়া আছে, সমস্যা কি? আগে দাগাও। সো যেটা ভালো পারো, যে সাবজেক্টটা তুমি ভালো পারো সেটা আগে দাগাবা। আমি প্রেফার করি তোমরা থিওরিটিক্যাল সাবজেক্টগুলো একটু আগে দাগায় ফেলো, কারণ যখন তোমরা ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে ঢুকবা তখন দেখবা কিন্তু এখানে একটু ক্যালকুলেশন করতে গেলে একটা ক্যালকুলেশন একবার যদি ভুল হয়ে যায়, সেটাই কিন্তু তোমার অনেকটা টাইমের মধ্যে হেরফের করে দিচ্ছে, এবং সেটা কিন্তু তোমার আলটিমেটলি দেখা যাবে একবার যদি মাথায় গিট্টু লাগাই দেয় তখন কিন্তু এই গিট্টু ছড়াইতে পারবে না। সো এই জন্য বলতেছি টাইম ম্যানেজমেন্ট ভালো করে করবা, সিকোয়েন্স মেনটেন করবা, যে কোনটা আগে দাগাবে এটা আগে থেকে চিন্তা করো, যে আমি কোন সাবজেক্টটা ভালো পারি। আমি যদি বায়োলজি ভালো পারি, আমি জানি বায়োলজি যতই কঠিন করুক আমি ইনশাল্লাহ ভালো করে আসতে পারবো। তো যারা বায়োলজি দেখাবা তারা বায়োলজিটা সবার আগে দেখানোর চেষ্টা করবা। দেখা যাবে কি, তোমার ধরো বায়োলজিতে কোশ্চেন আছে 25টা, তুমি ধরো পারো কয়টা? 20টা। এই 20টা কোশ্চেন দাগাইতে তোমার সময় লাগবে ম্যাক্সিমাম 5 মিনিট। তুমি জানো ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে। যখন দেখবে 5 মিনিটে তোমার 20টা কোশ্চেন দাগানো শেষ, অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বেড়ে যাবে। তখন তুমি দেখবে আর মাত্র 55 মিনিট আছে আমার কাছে, এবং সেই 55 মিনিটে আমি মাত্র 75টা দাগাবো। এখন ধরো একটা স্টুডেন্ট, তুমি শুরু করছো ফিজিক্স দিয়ে, তো ফিজিক্সের ধরো তুমি 25টা কোশ্চেন 25টা দাগাইলা, সাপোজ 25টা কোশ্চেন 25টা দাগাইতে গেলে মিনিমাম মিনিমাম তোমার এখানে সময় লাগবে মিনিমাম 15 থেকে 20 মিনিট তোমার লাগবেই লাগবে, এটা চ্যালেঞ্জ নাও। 15 থেকে 20 মিনিট তোমার লাগবেই, দেখবা শুরুতে যখন দাগাইতে যাবা। কেন? কারণ শুরুতে আমরা খুবই মানে স্লোলি দাগাই, শুরুতে আমরা খুবই চিন্তা ভাবনা করি যে ইস, মানে আমাদের ভয়টা বেশি থাকে শুরুতে, বুঝছো? শেষের দিকে আমরা যতটা কনফিডেন্স পাই, শুরুতে আমাদের একটু ভয়টা একটু বেশি থাকে। ওকে, তো এই জন্য দেখা যায় কি 15 থেকে 20 মিনিট যখন চলে যাবে 25টা কোশ্চেনের ক্ষেত্রে, গিয়ে দেখবা কোয়েশ্চেন আসে আমার কাছে আরো 75টা, সময় আছে মাত্র আমার কাছে যে তোমার 40 থেকে 45 মিনিট। তখন কিন্তু একটা ভয় ঢুকে যাবে, আরে এতগুলো কোয়েশ্চেন বাকি আছে, তাড়াহুড়া করে দাগাই। এই তাড়াহুড়া করে দাগাইতে যাবা, অটোমেটিক্যালি নেগেটিভ ধরা শুরু করবে। এই জন্য বলতেছি থিওরিটিক্যাল জিনিসগুলো আগে দাগাবা, ম্যাথ গুলো একটু পরে দাগাও, সমস্যা তো নাই, আগে থিওরি শেষ করো পরে ম্যাথ দাগাও। এই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করো, এবং কঠিন কোয়েশ্চেন ক্রস স্কিপ এইটা এখন থেকে তৈরি করো। তাহলে টাইম ম্যানেজমেন্ট এবং নেগেটিভ মার্কিং দুইটা কিন্তু রিলেটেড। কোয়েশ্চেন না ধরতে পারা, অনেকে আসো মানে কোয়েশ্চেনটাই ধরতে পারো না, দেখো যে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিছে, কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিছে, এবং কোয়েশ্চেন কিন্তু আলটিমেটলি দেখবা কোয়েশ্চেন ব্যাংক থেকে হচ্ছে, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা রিপিট হচ্ছে কোয়েশ্চেন, তবে একটু ঘুরানো পেঁচানো থাকতে পারে কোয়েশ্চেনটা। এখন অনেকেই তোমরা কোয়েশ্চেন ধরতে পারো না, সো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, যে কোয়েশ্চেন কিভাবে ধরতে হয়, এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি এক্সাম দিয়ে এখন থেকে প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ধরতে হবে কিন্তু। বিশেষ করে তোমরা বায়োলজি কেমিস্ট্রি এগুলো সমস্যা হয় না, সমস্যাটাই হয় তোমার মূলত
ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা হয় যে কোয়েশ্চেন ধরতে না পারাটা, ম্যাথের ক্ষেত্রে টুকটাক হয়। সো এই জিনিসগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করবা এখন থেকে পরীক্ষার 2 দিন আগে চিন্তা করলে এগুলো হবে না, কিন্তু এখন থেকে ইমপ্রুভ করতে হবে। তাহলে কোয়েশ্চেন ধরতে হবে, কোয়েশ্চেন না ধরতে বলে তো আলটিমেটলি লাভ নেই। কোথায় কোন ফর্মুলা ইউজ করবা সেটা তো তোমাকে বুঝতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডাবল মিনিং দেওয়া থাকে, ধরো কোয়েশ্চেনে মানে একটা জিনিসের অর্থটা অন্যরকম দেওয়া থাকে, বিশেষ করে বায়োলজি ক্ষেত্রে দেখবা মানে অনেক সময় দেওয়া থাকে কি বাংলা নাম না দিয়ে ইংরেজি নাম দেওয়া থাকে, আমি বারবার বলি ইংরেজি নামগুলো পড়ো, তখন দেখা যায় তোমরা কোয়েশ্চেনটা ধরতে পারলা না। সো কোয়েশ্চেনটা আগে ভালো করে ধরতে হবে, কিন্তু দেন হাইপারটেনশনটা কমাইতে হবে। জাস্ট চিন্তা করবা যে আমি ইনশাল্লাহ এমন ভাবে একটা রিভিশন দিয়ে যাবো এখন পরীক্ষার হলে গিয়ে, যাতে তোমার সবকিছু তোমার কাছে পরিচিত লাগে, তখন দেখবো তোমার হাইপারটেনশনটা কমে যাবে। আর টেনশন যত করবে পরীক্ষার হলে গিয়ে ততই পরীক্ষা খারাপ হবে কিন্তু। সো এখন থেকে তুমি চিন্তা করো, এখনই তুমি পরীক্ষার এনভায়রনমেন্টে আসো, এখন থেকে প্রত্যেকটা জিনিস মানিয়ে নাও, প্রত্যেকটা জিনিস সলভ করো, নিজের মাধ্যমে সলিউশন করে ফেলো যে এই জিনিসগুলো যাতে আমার না ঘটে। তাহলে দেখবে ইনশাল্লাহ তুমি 10 তারিখ যখন পরীক্ষার হলে বসবা, তোমার কাছে এক্সামটা খুব স্মুথ লাগবে, খুব ভালো করতে পারবে ইনশাল্লাহ। এবং সিরিয়াস হও, ঈদের ছুটি কোরবানি ঈদে ভালো করে পার করিও, তখন দেখবো তোমার কোনো পরীক্ষাও নাই, তুমি অলরেডি ভার্সিটিতে চান্সও পেয়ে গেছো, এবং দেখবো সবকিছু রঙিন লাগতেছে। তখন ঈদটাও দেখবো অনেক আনন্দে কাটতেছে, নিজের বাবার সাথে বা ফ্যামিলি মানুষজনের সাথে গরু কিনতে যাবা, খুবই আনন্দ, তাই না? তো এই আনন্দগুলা উপভোগ করতে হবে, কিন্তু মন মরা হয়ে যে ঈদটা পার করছো, সামনের ঈদটা কেন পার করবা? এখন সিরিয়াস হো, 17টা দিন ভাই, আহামরি কিচ্ছু না, একটু চেষ্টা করলে তুমি পারবে ইনশাল্লাহ। তবে অবভিয়াসলি স্ট্র্যাটেজিক্যালি ইমপ্রুভ করতে হবে, স্ট্র্যাটেজি যদি ইমপ্রুভ না করতে পারো গদবাধা পড়লে কিন্তু লাভ নাই, ঠিক আছে? তাহলে প্রপারলি রিভিশন দাও, কোশ্চেন ব্যাংক পড়ো, স্লাইড পড়ো, নোট পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, এবং আমাদের ম্যারাথন খুবই দ্রুতই শুরু হবে ইনশাল্লাহ। তো ম্যারাথনে অ্যানাউন্সমেন্টও চলে আসবে, তো এর আগে তোমরা নিজের আগে একটু প্র্যাকটিস করা শুরু করো এবং পড়ার টেবিল আগে ফিরে আসো ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।